গাইজ, হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের খোঁজ দেব গঙ্গার পাড়ে একটা সুন্দর পরিবেশে, যেখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে এবং কাপলস যেতেই পারো আর অনেকটা টাইম একসাথে এনজয় করতে পারো। সোদপুর থেকে তোমরা টোটো ধরে চলে যাবে নিহারিকা ঘাট। যারা গাড়ি আছে গাড়িতে করেও যেতে পারো। আমরা এখানে টোটো নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা পৌঁছে গেছিলাম নিহারিকা ঘাট। খুব বেশি সময় লাগলে আধা ঘন্টা সময় লাগবে তোমাদের পৌঁছাতে। আর নিহারিকা ঘাটের একদম সাথেই রয়েছে নিহার অন দ্য গ্যাঙ্গেস। জায়গাটা সত্যিই অপূর্ব। তোমরা পুরো ভিউটা দেখলে পরে তোমরাও বলবে সত্যিই অপূর্ব। এখানে কিন্তু ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর চলো তাহলে তোমাদের পুরো এরিয়াটা আগে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে ভেতরের এরিয়া। আর পুরোটাই কিন্তু পুরনো দিনের আদলে করা, পুরনো দিনের দরজা জানলা, আর স্ট্রাকচারটাও কিন্তু পুরনো দিনেরই, দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। আর মেনটেন করেছে খুব সুন্দর। এখানে কিন্তু বাইরেও বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা কিন্তু ভিউ এনজয় করতে পারো, তার সাথে সাথে নিজেদের মন পছন্দ খাওয়া দাওয়াও করতে পারো। আমার কিন্তু বেসিক্যালি এরকম পরিবেশ খুব ভালো লাগে। শহরের ঝঞ্ঝাট থেকে দূরে মাঝে মধ্যে একটু রিল্যাক্স ফিলের জন্য এইরকম জায়গা খুব সুন্দর। বাইরে দেখো এখানে এখানে সব বসার জায়গা ছিল। আর গঙ্গার এই ভিউটা জাস্ট অসাধারণ। তো তোমরা এই পাশে পেয়ে যাবে গঙ্গা, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে নিহার। তো খুবই সুন্দর জায়গা টাইম স্পেন্ড করার জন্য, তোমাদের প্রিয় মানুষদের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, বন্ধুবান্ধবদের সাথে হোক, তোমরা কিন্তু চলেই আসতে পারো এখানে। এরিয়াটা অনেক বড় জায়গা নিয়ে। তো ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমরা উঠে গেছিলাম। আর এই দেখো ফ্রন্টটা খুব সুন্দর, রুফটপে রয়েছে রেস্টুরেন্টটা। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে উঠতেই সামনে পাবে তোমরা হচ্ছে রিসেপশন, আর এখানে সোজাসুজি রয়েছে, এখানে সব খাবার দাবার বানানো হচ্ছিল। আর এখানে দেখো লোক কিন্তু বেশ ভালোই গেছিলো, বেশিরভাগ ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস আর কাপলসরাই গেছিলো এখানে টাইম স্পেন্ড করবে বলে। রুফটপ থেকে ভিউটা আরও সুন্দর। আমরা যেহেতু সাইডে দাঁড়িয়েছিলাম, আমি পুরোটা কভার করতে পারিনি, বাট দেখো এখানে গাছপালা কি সুন্দর ফুল ফুটেছে, সামনে গঙ্গা, এটা ছাড়া আর কী চাই বলো। তো এখানে আমরা ওয়েট করছিলাম, কারণ আমি যা বললাম লোকজন কিন্তু বেশ ছিল সেদিনকে। তো আর এখানে দেখো সামনেই কিন্তু এখানে চা, কফি, যা যা দরকার সব পাওয়া যাচ্ছিল। আর তারপরে মেনুতে দেখে আমরা খাবারও অর্ডার করে দিয়েছিলাম। এখানে একটা কোকিলের সুন্দর ডাক আসছিলো, যার জন্য আমি কিন্তু মিউট করিনি ভয়েসটা। তারপরে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা বলে দিই। ওদের স্পেশাল চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তার সাথে অর্ডার করেছিলাম কোল্ড কফি, আইসক্রিম উইথ কোল্ড কফি, যেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো আর যদি বলি চিকেন পকোড়াটা কেমন ছিল, সেটাও কিন্তু টেস্ট বেশ ভালোই ছিল। আর তার সাথে অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড চিকেন চাউমিন, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তাহলে অপেক্ষা না করে চটপট ভিজিট করে নাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।